আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সন্তান প্রতিপালন এবং সন্তান যে আপনার বা আমার নাকি এটা আল্লাহর দেওয়া আমানত, এই বিষয়ে কিছু কথা বলবো। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা আপনারও না আমারও না। তবে আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা হিসেবে। যার সন্তান নাই সে বোঝে যে সন্তান না থাকার কি যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন যে আমি সন্তান এবং সম্পদ তোমাদেরকে দিয়েছি, এটা দুনিয়ার শোভা, দুনিয়ার চাকচিক্য, জিনাত হিসেবে দিয়েছি। দেখেন, যার সন্তান নাই তার হাজার কোটি টাকা থাকলেও তার মনের মধ্যে কি শান্তি নাই। আর যার সন্তান আছে তার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি। আর সন্তান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কোনো ডাক্তারের দেওয়ার ক্ষমতা নাই, কোনো কবিরাজ, কোনো সরকার, কোনো রাষ্ট্র কারো দেওয়ার কোনো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলে তখনই আপনি সন্তানের বাবা হতে পারবেন, মা হতে পারবেন। এজন্য আল্লাহ বলছেন এটা জিনাত, দুনিয়ার চাকচিক্য। সম্পদ যেরকম জিনাত, সম্পদ না থাকলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় না, মানুষ সমাজে তার কদর কম থাকে। সন্তান না থাকলেও মানুষের মনে সে প্রশান্তিটা থাকে না। তো সম্পদ যেরকম আল্লাহ আপনাকে দিয়েছেন, সম্পদ ব্যয় করার নীতিমালাও আল্লাহ বলে দিয়েছেন। সম্পদ যেরকম আল্লাহর দেওয়া একটা আপনার অনুগ্রহ, এটা আপনি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন না, কারণ এই সম্পদ আপনার না। আল্লাহ আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, আপনি কিভাবে তা ব্যবহার করতেছেন। আর সন্তানও আল্লাহ আপনাকে দিয়েছেন আমানত স্বরূপ, আপনি তাকে কিভাবে লালন পালন করবেন সেটা ইসলামী গাইডলাইন মেনে আপনাকে সেভাবে পালন করাইতে হবে, লালন পালন করতে হবে, সুশিক্ষা দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে অন্য এক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দেখেন, যেই আল্লাহ আপনাকে বলছে যে সন্তান সম্পদ আমি দিয়েছি দুনিয়ার চাকচিক্য হিসাবে, সে আল্লাহই আপনাকে বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি সন্তান এবং সম্পদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা ফিতনা বলছেন, মানে এটা যদি আপনি ভালোভাবে সম্পদের ব্যবহার করেন, সম্পদ ভালোভাবে ব্যয় করেন, তাহলে আপনার জন্য ভালো। সম্পদ অসৎভাবে ব্যয় করলে এটা আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে, কিয়ামতে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অনুরূপভাবে সন্তানও আল্লাহ আপনাকে দিয়েছেন আমানত স্বরূপ। তাকে যদি সঠিক গাইডলাইন আপনি না দেন, সুন্দরভাবে পরিচালিত না করেন, তাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনি যদি তাকে সুন্দর পথ, সুন্দরভাবে চলার, ভালো মানুষ হওয়ার জন্য দিক নির্দেশনা না দেন, তাহলে এই সন্তান আপনার জন্য কাল কিয়ামতে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অন্য এক জায়গায় বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তো সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, সম্পদ আপনাকে দিয়েছে, সম্পদ যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে না হয় সম্পদের কারণে, এবং সন্তানের কারণে যেন কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। তাই আপনার সন্তান সর্বপ্রথম হিসাব হলো সে আল্লাহর বান্দা, তারপরে আপনার সন্তান। তো আপনার কাছে দিয়েছেন আল্লাহ যে আপনি কিভাবে তার হক, তাকে কিভাবে সুন্দর করে পরিচালনা করেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। তাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তখনই ভবিষ্যৎ যদি সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, সুন্দর গাইডলাইন দেওয়া যায়। আর যেই সন্তানকে সুন্দর গাইডলাইন দেওয়া না হয়, যখন বাবা মা বৃদ্ধা হয়ে যায়, সন্তান বড় হয়, তখন বাবা মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। দেখবেন কোটি টাকার মালিক কিন্তু সুখ নাই, সন্তান ভাত দেয় না, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অথচ গরিব মানুষ সেই সন্তান, সেই অসুস্থ বাবা মাকে নিয়ে তার বাকি জীবনটা পার করে দিচ্ছে। তাই সন্তানকে খাঁটি মানুষ করতে, ভালো মানুষ করতে আপনাকে ইসলামিক গাইডলাইন মেনে চলতে হবে, কারণ এত সুন্দর গাইডলাইন ইসলামে দিয়েছে যেটা আর কোথাও আপনি পাবেন না। তাই ইসলামিক গাইডলাইন মেনে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। সন্তান আপনার ভবিষ্যৎ এবং পরকাল জীবন যেন সন্তানের কারণে বা সেই সন্তানের কারণে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাইতে না হয়, দাঁড় হতে না হয়। আপনি যেন সন্তানকে পরিপালন করে সুন্দরভাবে গাইডলাইন করে নিজের জীবনের শেষ পর্যায়ে এবং পরকাল সুন্দর করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।